নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী একমাত্র নদী হচ্ছে নাফ নদী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ শাহফরীদ দ্বীপ, যেটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহফরীদ দ্বীপ, একদম টেকনাফের উপজেলার সর্বদক্ষিণে অবস্থিত। এটি হচ্ছে যে নাফ নদী। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে যে নাফ নদীতে যে জেটি আছে, এই জেটির উপরে আছি এবং নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী একমাত্র নদী হচ্ছে নাফ নদী। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বাংলাদেশ, আর ওই পাশটা হচ্ছে যে মিয়ানমার। এখানে একই সাথে সমুদ্রের গর্জন এবং নাফ নদীর যে শান্ত ধারা, এই জিনিসটা উপভোগ করা যায়। এই যে আমাদের দেশে যে রোহিঙ্গারা প্রবেশ করেছে, তারা অধিকাংশই এই যে মায়ানমারের এই অংশ থেকেই, যখন আরাকান আর্মিরা ওখানে স্থানীয়রা যখন তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে, তখন তারা এই নাফ নদী দিয়ে তারা বাংলাদেশে এসেছে। এই পাশটা হচ্ছে যে বাংলাদেশ, আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে মায়ানমার। আমরা এখানে আসার পথে লবণ চাষের বিশাল এরিয়া দেখেছি। প্রচুর পর্যটক এখানে আসে। এখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। এখানে নিচে অনেকগুলো স্পিড বোট আছে। ওই যে দেখা যাচ্ছে নিচে স্পিড বোট গুলো আছে, ওইগুলো দিয়ে সেন্ট মার্টিন যাওয়া যায়। তবে এখন যেহেতু টুরিস্টদের জন্য বন্ধ, আমরাও চেষ্টা করেছিলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য, কিন্তু এখন যেহেতু টুরিস্টদের জন্য বন্ধ, এই কারণে আমরা যেতে পারি নাই। এখানে যারা স্থানীয় আছে তারা রেগুলার চলাচল করতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে যে সিএনজি এবং অটো, এগুলা ওই যে স্থানীয় যারা লোকজন আসে তাদেরকে নেওয়ার জন্য এগুলো আসে। টুরিস্টদের এখন যাওয়ার অনুমতি নেই। তো আসলে অসাধারণ সৌন্দর্য, একদিকে সাগরের গর্জন, অন্যদিকে হচ্ছে নাফ নদীর যে শান্ত ধারা, অসাধারণ সৌন্দর্য। আপনারা যখন সময় পাবেন ঘুরতে আসবেন। বাংলাদেশকে বিভক্তকারী একমাত্র নদী, বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী একমাত্র নদী নাফ নদী। আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে স্থানীয় লোকজন আসতেছে। এরা কক্সবাজার যাবে বা দেশের বিভিন্ন প্রান্তে যেখানে ওদের আত্মীয় স্বজন আছে ওখানে যাবে। ওদেরকে বিজিবি গার্ড দিয়ে নিয়ে আসতেছে। আবার এখান থেকে স্থানীয় যখন আবার তারা সেন্ট মার্টিন যাবে, তখনও সম্পূর্ণ বিজিবির পাহারায় তারা সেখানে যাবে। এক্ষেত্রে তাদের এনআইডি কার্ড শো করতে হয়। শুধু স্থানীয় ছাড়া আসলে পর্যটকদের এখানে আর কোনো সুযোগ নেই এখন যাওয়ার। নির্দিষ্ট সময় ছাড়া পর্যটক যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন